ভাই ও বোনেরা, বাংলাদেশ ক্রিকেটে একটা চিরন্তন নিয়ম আছে। নিয়মটা কি জানেন? ইন্টারভিউর মাইক্রোফোন সামনে আসলেই আগে দুই হাত কসলাতে হবে, তারপর বলতে হবে, আসলে বড় ভাইরা অনেক হেল্প করেছে, মাস্টারফি ভাই না থাকলে আমি খেলতামই না। সাকিব ভাই তো বিশ্বের সেরা, আর তামিম ভাইয়ের কথা তো বললামই না, তিনি তো সর্বসেরা। কিন্তু এই চাটুকারিতার বাজারে এমন একজন মানুষ আছেন যে ডিকশনারিতে তেল শব্দটা নাই। তিনি আর কেউ নন, আমাদের ক্লাসিক লিটন কুমার দাস। রিসেন্টলি তাকে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন্সিকে, মাশরাফি, সাকিব, তামিম। লিটন ভাই সোজা আঙ্গুলটা নিজের দিকে তাক করে বললেন, আমি নিজেই। ব্যাস, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। লিটারালি ভাই, লিটন দাসের কোনো খাতির প্রীতির করার টাইম নাই। যেখানে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মাশরাফি আর সাকিবের মধ্যে কে সেরা ক্যাপ্টেন তা নিয়ে রক্তারক্তি করে ফেলে, সেখানে লিটন এসে বললেন, তোমরা মারামারি বন্ধ করো, সবার উপরে আমি। মাশরাফির ম্যাজিক লিডারশিপ, সাকিবের ট্যাকটিক্যাল ব্রেন, তামিমের আগ্রাসন, সবাইকে এক ঝটকায় সাইড বেঞ্চে বসিয়ে দিলেন লিটন। মানে স্ট্রেট ফরওয়ার্ড জবাব, কোনো প্যাচ নাই। লিটনের অ্যাটিটিউডটা এমন যে, ভাই আমি কয়টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছি সেটা বড় কথা না, কিন্তু যখন করেছি বুক চিতিয়ে করেছি, তাই আমার চোখে আমি সেরা। আচ্ছা, এই সেম প্রশ্নটা যদি আমাদের মেহেদী হাসান মিরাজ কিংবা মোহাম্মদ মিথুনকে করা হতো, তাহলে সিনারিওটা কেমন হতো চিন্তা করেছেন? মিরাজ ভাই হলে মাইক্রোফোন কেড়ে নিয়ে বলতেন, আসলে সাকিব ভাই তো সাকিব ভাই, উনি আমাদের মাথার তাজ। তামিম ভাই আমাদের বড় ভাই। মাশরাফি ভাই তো আমাদের পথপ্রদর্শক। মানে প্রশ্ন করা হয়েছে সেরা ক্যাপ্টেনের, আর তারা বড় ভাইদের প্রশংসার জোয়ারে পুরো মিরপুর স্টেডিয়ামের ভাসিয়ে দিতেন। তেলের এমন সাপ্লাই হতো যে ওখান থেকে চাইলে 2 হালি ইলিশ মাছ ভেজে ফেলা খুব সহজ। বড় ভাইদের খুশি রাখার এই যে প্রজেক্ট, লিটন দাস এসে সেই প্রজেক্টের এক বালতি পানি ঢেলে দিলেন। আসলে লিটন দাসের এই সোজাসাপটা স্বভাবটা নতুন কিছু না। ব্যাটিং করার সময় ওনার ভাবসাব এমন থাকে যে বোলারকে মিচেল স্টার্ক নাকি জাসপ্রীত বুমরা, তাতে ওনার কিচ্ছু যায় আসে না। হয় ডাক মারবেন, নাই সেঞ্চুরি মারবেন। ভালো লাগলে লফটার ড্রাইভ মেরে বাউন্ডারি ছাড়া করবেন, আর মুড না থাকলে প্রথম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে এসে আরাম করবেন। দুনিয়া উল্টে যাক, ট্রল হোক, মিম হোক, লিটন কুমার দাস নিজের স্টাইল নিজেই চলবেন। ইন্টারভিউতে তার এই আই ডোন্ট কেয়ার ভাবটা ফুটে উঠেছে। কোনো পলিটিক্যাল অ্যান্সার নেই, কোনো ডিপ্লোমেসি নেই। নিজেকে সেরা মনে হয়েছে, মুখ ফুটে বলে দিয়েছেন। কিং সাইজ লাইফ যাকে বলে। তবে যাই বলেন, লিটনের এই কনফিডেন্স কিন্তু দেখার মতো। তেলবাজির এই যুগে এমন একটা বোল্ড স্টেটমেন্ট দিয়ে কলিজা লাগে। যদিও ক্রিকেট পণ্ডিতরা এখন পরিসংখ্যান নিয়ে বসবেন, ট্রল আর্মিরা মিম বানাবেন, কিন্তু লিটন ভক্তরা বুক ফুলে বলবে, এটাই তো আমাদের লিটন, নো তেল, অনলি রিয়েল। তো বন্ধুরা, লিটন দাসেরা নিজেকে সবার উপরে রাখার এই ড্যাম কেয়ার জবাব আপনাদের কেমন লেগেছে?